হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সো আজকে তোমাদের জন্য ভিডিওটা হলো আমি স্ক্যাবিং এ থেকে সব এনিমিগুলো অত্যাচার করব। তো এই ভিডিওটা দেখার জন্য যারা যারা রেডি আছে তোরা হাত পা গুটিয়ে বসে যাও। তো আমি ভিডিওটাকে শুরু করতে যাচ্ছি। প্রথমত নামার পর আমি একটি MP5 পেয়ে গেলাম। তো সামনে দেখলাম আমার বন্ধুদেরকে এনিমি অত্যাচার করতেছে। তো আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। তো প্রথমে গিয়ে দেখি একটি এনিমি। তো ওনাকে MP5 দিয়ে হালকা ড্যামেজ দিয়ে আবার রাশ করে মেরে দিলাম। দূর থেকে আরেক চান্দু আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে। আমি আমার নিজের কভারটা নিয়ে নিলাম। তো আমিও তাকে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি, বাট সে কভার থেকে মারার চেষ্টা করতেছে। একটি এনার্জি ড্রিঙ্কস পান করে আমি আবার সামনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। মুরব্বিটা আমাকে আবার দেখে ফেললো। আমি আবার মুরব্বিকে একটু হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট আমি এখন একটু স্ক্রাইবিং করে সামনের দিকে লাফ দিয়ে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত। ও মাই গড, কি হট শট দিয়ে আমাকে বন্ধু ডাউন করে দিল। পরে দেখলাম এক চান্দু আকাশ থেকে নামার চেষ্টা। আমি আবার আকাশ দিকে তাকিয়ে একটি শট মেরে দিলাম, কিন্তু কিছুই পেলাম না। সামনের দিকে এগিয়ে যেতে যেতেই আবার দেখি পিছন থেকে আমার বন্ধুকে আক্রমণ করেছে হিটলিস্টকে মারার জন্য আমি এখান থেকে কিছু লুটপাতি করে নিলাম। পরে আবার চেষ্টা করবো যাওয়ার জন্য। ইতিমধ্যে লুটপাতি করতে করতে ঘরের ভিতর গিয়ে দেখি এক পুটলা গাঞ্জা পড়ে আছে। গাঞ্জাটা সেবন করে আমি আবার একটি স্লাইড মেশিন নিয়ে চলে যাচ্ছি উড়ে উড়ে এনিমির কাছে। যেতে যেতে দেখি তারা আবার এনিমিটাকে মেরে দিল। আবার সামনে হিটলিস্ট পাবলিক। তো আমার পিছনে চেয়ে দেখি আরও একটি এনিমি আমার জন্য অপেক্ষা করতেছে। তো আমি আবার গুলো ফেলি আমার নিজের কভার নিয়ে আমি চলে যাচ্ছি তাকে মারার জন্য। বাট তাকে মারার আগে আগে একটি গুলোল ফিরে দিলাম। সো আমি আবার ওরকম হয়ে তাকে হেডশট দেওয়ার চেষ্টা, বাট পারলাম না। আবার আমার মেন কভারে হেডশট মেরে দিলাম। অন্য কি শট দিলাম এটা। এনিমিটা আমার জীবন লাইফ থেকে অর্ধেক বছর কেড়ে নিল। আমি আবার ড্রিঙ্কস পান করে আমার লাইফটাকে ফেরত আনার চেষ্টা, বাট আমি চেষ্টা করতেছি, বাট দুইটা ড্রিঙ্কস পান করে আমি আবার সামনের দিকে চলে যাব। সামনে হিটলিস্ট পাবলিক। তো আবার আমি এখান থেকে কিছু লুটপাতি করে আমি সামনের দিকে চলে যাব, গান টান চেঞ্জ করে চলে যাব। যাওয়ার পথে সামনে দিকে হিটলিস্ট পাবলিক আসতেছে। তো আমি ওরকম হয়ে তাকে একটি ওয়ান টেপ মারবো। ওয়ান টেপ মারার পরে আমি আমার নিজ কভারটি নিয়ে তাকে কনফার্ম দিয়ে দেবো। এনিমিটাকে কনফার্ম করার পর সামনে ঘরে আরেকটি হিটলিস্ট পাবলিক। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তখনই দেখি ঘরের উপরে এনিমিটা উঠে গেল। আমিও আবার তাকে খুঁজতেছি কিন্তু পাইতেছি না, বাট পরে মনে হলো না উপরে ঘরে থাকতে পারে। আমি আমার IQ লেভেল খাটিয়ে চলে গেলাম উপরে। ঘরের উপরে উঠে দেখি এনিমিটার নতুন বন্ধু আমার ড্রেস কিনলে সামনে হাঁটতেছে। আমাকে কিছু ড্যামেজ দেওয়ার পর আমি আবার নিচে নেমে গেলাম। আমার বন্ধুগুলো তাকে ডাউন করে দিল, আবার আমার লাইফটা অর্ধেক করে দিল। আমি আবার ড্রিঙ্কস পান করে লাইফটা ফুল করে নিলাম। তো সামনে যেতে যেতে দেখি আকাশে একটি পাবলিক নামতেছে, তাকে আবার হেডশট দেওয়ার চেষ্টা, কিন্তু বাট লাগাতে পারলাম না। সামনে ক্লক টাওয়ারে আবার হিটলিস্ট পাবলিক। আমি আবার গুটি গুটি পায়ে আমার বন্ধুর সাথে চলে যাচ্ছি। চলে যেতে যেতে হঠাৎ মনে হলো আমার বন্ধুগুলা পিছনে। আমি ওদেরকে ডেকে আবার নিয়ে আসলাম আমার কাছে, যদি আমাকে আবার মেরে। তারপর আমি আমার বন্ধুকে বললাম তোমরা চলে আসো আমার সাথে সাথে, দেখা যাক সামনে একটা স্কোয়াড আছে, আমি তাদেরকে মারতে পারবো না। সামনে করে ঢুকতে ঢুকতে একটা এনিমি আসলো, আমি তাকে হেডশট দিয়ে ডাউন করে দিলাম। আরেকটা এনিমি আসলো, তাকেও ডাউন করে দিলাম। ইতিমধ্যে চান্দুগুলাকে আমি আবার কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর কিছু লুটপাতি নিয়ে আমি আবার পিছন দিকে ছুটে যাচ্ছি, কারণ আমার বন্ধুকে ওইখানে একটি এনিমি মারতেছিল। চান্দুগুলাকে না পেয়ে আমি আবার আমার টিম নিয়ে যুদ্ধের দিকে চলে গেলাম, কিন্তু সামনে গুটি গুটি পায়ে যেতে যেতে দেখি একটি এনিমি আমার চান্দগুলা তাকে মারার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আমি একটা বুম গ্রেনেড ফেলে তাকে খুব মারার চেষ্টা, কিন্তু সে মরল না। আমার টিমমেটগুলা ওকে মেরে আলু ভর্তা বানিয়ে দিল। তো এখানে কিছুক্ষণ লাফালাফি করার পর আমি আমার বন্ধুদেরকে বললাম তোমরা সামনে যাও। রফিক ভাইয়ের দোকান থেকে আমি একটি হিটলিস্ট কিনে আনতেছি। তো হিটলিস্টটি মারার পর প্রথমে যে দেখলাম এনিমিগুলো সামনে আছে। তো সামনে গুটি গুটি পায়ে যাওয়ার চেষ্টা, কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি জাম্প করে আমি আবার ব্লেডের মতন একটি শটগান নিয়ে MP5 নিয়ে চলে যাচ্ছি। আলাদ দুয়াকার দোকানের পাশে দিয়ে আমি আবার চলে যাচ্ছি। তো যেতে যেতে সামনে দেখি একটি স্লো ডিয়ার কিনে এসে দৌড়তেছে, তাকে মারার জন্য আমি আবার সামনে তেড়ে যাচ্ছি। বাট যেতে যেতে পূর্ণিমা রাতে পশ্চিমে চাঁদ ওঠে। তো দেখি আমার বন্ধুকে এনিমি অত্যাচার করতেছে। তো আমি আবার দেখে ফেলি। দেখার পর আমি আবার কিলটি নেওয়ার জন্য আমি আবার প্রথম করে একটা মেরে আমি বন্ধুকে বন্ধু চোরি, আমার কিন্তু দোষ নাই, তুমি মারতে পারো নাই। আবার সামনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম আমার সঙ্গভঙ্গ নিয়ে। যা যা লুট করেছি তা নিয়ে আবার সামনে যেতে যেতে আমাকে এনিমি ড্যামেজ দিয়ে দিল। তো আমার বন্ধুরা ওকে আবার মেরে দিল পিছন থেকে। বাট এখানে আবার একটু লাফালাফি করার পর সামনে যেতে যেতে দেখি আমার বন্ধুদেরকে ওরা মারতে, সামনে দুইটা এনিমি।
আবার আমি আবার দেখলাম আমার বন্ধু বান্ধব কি মিসাইল মারতেছে। মিসাইলের চোদনে আমি আবার চলে গেলাম সামনে এনিমিগুলোকে মারতে। লাফে লাফে বচং 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 করে যেতে যেতে দেখি এনিমিগুলো আবার রিভাইভ দিতেছে। বচং আবার আমার সামনে একটি মিসাইল মেরে সামনে এনিমি যাচ্ছে, আমি আবার তাকে ডাউন করে দেওয়ার চেষ্টা, বাট আমার পিছন থেকে ড্যামেজ দিচ্ছে। ডাউন করে ফুচুং ফুচুং দিতে গুলাল ফালিয়ে সামনে আসতেছে, আমি আবার তাকে ডাউন করে দিলাম। লেলে মাথা লেলে। তো ওদেরকে আবার আমি কনফার্ম দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করব, কিন্তু আমি আবার এনতে কিছু মিসাইল নিয়ে নিলাম তুলে, লাল লাল মিসাইল। সামনে ঘরে জেগে দেখি আমার বন্ধু নেমে তাকে ফাইট করেছিল, বাট সে ডাউন হয়ে গেল। সামনে তাকে রিভাইভ দিয়ে দিলাম। এলে সালা লে 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 সাল। হঠাৎ দেখি আমাদের 990 থেকে 1000 মধ্যে চলে যায়। বাট কিছুক্ষণ পর আবার নেট আসার পর সামনে কে নেমে আমি তাকে ড্যামেজ দিয়েছি, বাট কাউন্ট হচ্ছে না। বাট সামনে গোলামের কাভারে আছে, গাড়ির জন্য মারতে পারতেছি না। তো মারার জন্য আমি আবার তাকে ড্যামেজ দিলাম, বাট নেটটা আবার চলে গেল। তো আমি আবার বোকাচোদা নেটটা আবার চলে গেল। আবার নেটটা আসার পর আমি আবার সামনে একটি গুলাল ফালিয়ে সামনে রাশ দেওয়ার চেষ্টা করেছি, বাট সামনে দিকে এনিমি আবার ফাইট করতেছে। সো গাইস, যদি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো আমি কি রকম ভিডিও বানাতে পারি, তোমাদের উপরে নির্ভর